ফ্রান্সে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় 1000 জন বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশের জনস্বাস্থ্য সংস্থা সানতে পুবলিক ফ্রান্স রবিবার এই তথ্য জানিয়েছে। তবে এটি প্রাথমিক হিসাব হওয়ায় প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। ইউরোপ জুড়ে রেকর্ড ভাঙা তীব্র দাবদাহের কারণে ফ্রান্সে মৃত্যুর সংখ্যা বাড়ছে। I think I'm on the top floor, maybe that has to do with it, but Paris is just almost unlivable if it's like this for longer than a few days, you know. Rupayon Lake Castle, welcome to the land of peace. অতিরিক্ত গরমে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় 85%রই বয়স 65 বছর বা তার বেশি। তবে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, চরম আবহাওয়ার এই ক্ষতিকর প্রভাব সব বয়সী মানুষের উপরেই পড়েছে। প্যারিস ও এর আশেপাশের এলাকা এবং রেড অ্যালার্ট জারি করা এলাকাগুলোতে মৃত্যুর হার সবচেয়ে বেশি ছিল। বিশেষ করে যারা ঘরে একা বা একাকিত্বে ভুগছিলেন তাদের মধ্যে মৃত্যুর ঘটনা বেশি ঘটেছে। ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স ইনফো জানিয়েছে, প্যারিসে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় হাসপাতাল ও অন্ত্যেষ্টিক্রিয়া কেন্দ্রগুলোর উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। শুধুমাত্র গত শুক্রবারই তাপজনিত কারণে কমপক্ষে 109 জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এই সপ্তাহে ফ্রান্সের কিছু অংশে সর্বোচ্চ তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। প্যারিসের সরকারি হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী প্যারিস এবং পার্শ্ববর্তী এলাকাগুলোর চিকিৎসা পরিষেবা গত সপ্তাহে প্রায় 3400টি জরুরি ফোন কল পেয়েছে, যা স্বাভাবিকের চেয়ে 80% বেশি। একই সাথে জরুরি বিভাগে রোগীর সংখ্যা বেড়েছে 36%। ফ্রান্স ইনফো আরও জানিয়েছে, প্যারামেডিকরা কমপক্ষে 30টি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় সাড়া দিয়েছেন, যার মধ্যে হাইপোথার্মিয়ায় আক্রান্ত একজন রোগীর শরীরের তাপমাত্রা ছিল 43.7 ডিগ্রি সেলসিয়াস। ফ্রান্সে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পর রবিবার থেকে গরম কিছুটা কমতে শুরু করেছে। তবে দেশের উত্তর পূর্বাঞ্চলে এখনও দাবদাহের সতর্কতা জারি রয়েছে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস জানিয়েছেন, আবহাওয়া ঠান্ডা হতে শুরু করলেও এই তীব্র দাবদাহের শারীরিক ও স্বাস্থ্যগত প্রভাব পরবর্তী আরও প্রায় 10 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন, গত 20 জুন থেকে শুরু হওয়া এই দাবদাহটি ইউরোপের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহ। বৈশ্বিক গড়ের চেয়ে ইউরোপের জলবায়ু দ্রুত পরিবর্তনের কারণে এমন চরম পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রমিতি ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।